সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি তৈরি করেছি ফুলকপির কোপ্তা। এটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি হয়। আশা রাখি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি আশা রাখি তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা ফুলকপি ধুয়ে পরিষ্কার করে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিয়েছি। এভাবে ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করলে ফুলকপিগুলো একেবারে সুজির মতো হয়ে যাবে। আমি একটা করে দেখাচ্ছি। এগুলো আমি এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। আমার এখানে আর লাগবে মসুর ডাল, টমেটো, পেঁয়াজ, রসুন, ধনিয়াপাতা, কাঁচামরিচ, আদা। এরকমের হাফ কাপ ডাল আমি ধুয়ে তারপর আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি টমেটো দুইটা কুচি করে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এই টমেটো পেস্ট করে নিব। হয়ে গেছে পেস্ট করা। এবার আমি অন্য একটা পাত্রে এটা ঢেলে নিব। আর এই ব্লেন্ডার জারটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই জারেই আমি মসুর ডালগুলো পেস্ট করে নেব। তবে মসুর ডালগুলো যখন পেস্ট করব একেবারে মিহি করব না, একটু দানা দানা রেখে করতে হবে। পানি ঝরিয়ে ডালগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে পেস্ট করা। একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটু দানা দানা রেখেছি। এভাবে করে নিলে খেতে ভালো লাগবে। সেই যে ফুলকপি গ্রেট করা তার সাথে দিয়ে দিচ্ছি মসুর ডালের পেস্ট। অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপ ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপ কুচানো পেঁয়াজ আছে, সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। 1 চা চামচ দেব হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দেব জিরার গুঁড়া। এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু ভালোভাবে হাত দিয়ে চটকে নেব, মানে ভেঙে দেব ভালোভাবে। তারপর আমি ডাল ফুলকপি একসাথে আলতো হাতে এটা মাখিয়ে নেব। এটা জোরে জোরে মাখানো যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, দিয়ে ভালোভাবে এটা মাখাতে হবে। যে কোপ্তাগুলো বানাবো সেটা একটু শক্ত না হলে এটা তৈরি করা যাবে না, সেজন্য এই বেসন দিয়ে নিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে দিবেন না। আমার কাছে এটা মনে হচ্ছে যে এখনও এটা নরম আছে, আমি আরও 1 টেবিল চামচ দিয়েছি বেসন, সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ। এবার আলতো হাতে একটু মাখিয়ে নিয়েছি। হাতের মুঠোর ভিতর নিয়ে আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি লম্বালম্বি করে। আপনারা অন্য শেপও দিতে পারেন, গোল অথবা চ্যাপ্টা। এভাবে কিন্তু আমরা তৈরি করে ছড়ানো একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। এটা শক্ত হওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারি। যখন আমাদের প্রয়োজন আমরা বের করে নিব। 10 মিনিট পর এটা আমরা তেলে ভেজে নিলে এটা হয়ে যাবে। এভাবেই আমি সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার তেলে ভাজবো। ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি। তেল উষ্ণ গরম হওয়ার পর কোপ্তাগুলো দিয়ে দেব। তেলের ভিতরে যখন ছাড়বো একটু সাবধানে ছাড়তে হবে, কারণ এগুলো একদম নরম আছে, ভেঙে যাওয়ার ভয় আছে এখন। আর চুলাটা একদম লো হিটে রেখেছি। প্রথমে আমি
মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভাজতে হবে, তা না হলে বাইরে থেকে কালার এসে যাবে এবং পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব। আজকে আমি কোপ্তাগুলো রান্না করব, তবে কিন্তু এটা রান্না বাদেও খাওয়া যাবে। স্ন্যাক্স হিসাবে যে কোনো সসের সাথে এটা খেতে কিন্তু অনেক মজার হয়। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি তেল থেকে। সবগুলো এভাবেই ভেজে নিব। রান্নার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই তেল থেকে আমি তেল নিয়ে রান্নাটা করব। যে তেল দিয়ে ভেজেছি সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিচ্ছি। তেলটা গরম আছে। এখন দিয়ে দেব গোটা মশলা, দারুচিনি, জয়ত্রী 1 টুকরা দিয়েছি, লবঙ্গ আর 3টা এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এরপর আমি দিয়ে দেব এখানে 1 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজতে হবে, তবে এটা বেরেস্তা করব না। হয়ে গেছে ভাজা, দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে সেই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। পেঁয়াজ টমেটো পেস্ট একসাথে ভেজে নিব, ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি এখন দিয়ে দেব শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা যেহেতু শুকনো, সামান্য একটু পানি দিয়ে নেব যেন পুড়ে না যায়। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আমি লবণ, 1 চা চামচ লবণ দিয়েছি। আর দেব আমি এখন 1 চা চামচ কাশ্মীরি ঝালের গুঁড়া। এটা ঝাল হয় না, ঝাল কম, কিন্তু রঙটা সুন্দর আসবে। আর এই মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষাবো ধাপে ধাপে। যত ভালোভাবে কষানো হবে এই মশলা, আমরা যাই রান্না করি, মাছ মাংস কোপ্তা কারি, তার স্বাদ অনেক ভালো আসবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালোভাবে কষাতে হবে। প্রায় 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে কষানো, উপরে তেলটা ভেসে উঠছে। এখন দিয়ে দেব ঝোলের পানি, 1 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব নেড়েচেড়ে। এই পানি ফুটে ওঠার পর আমি এর ভিতরে দিয়ে দেব সেই ভেজে রাখা কোপ্তাগুলো। ফুটে উঠছে, ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই কোপ্তা দেওয়ার পর বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই, কারণ এটা ভাজা আছে এমনিতেই। 3 থেকে 4 মিনিট পর একটু নেড়ে দিচ্ছি। এই 5 মিনিট পর এই অবস্থা। আমি এখন দিয়ে দেব এর ভিতরে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আর এই সময় লবণ ঝাল একটু চেক করে দেখতে হবে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আরও 2 মিনিট একটু দমে রেখে তারপরে আমি চুলা বন্ধ করে এটা নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিয়েছি, একটা সার্ভিং ডিশে নামিয়ে নেব। ফুলকপির কোপ্তা কারি তৈরি। এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। একবার হলেও এই সিজনে এটা তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন এটা কেমন লাগলো। যে কখনো ফুলকপি খেতে চায় না, একবার যদি সেটা খায় সে বারবার খেতে চাইবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।